জ্বর এবং মাথা ব্যথা অনেকে ধরেই নেয় যে সেটি আসলে একেবারে ভাইরাল কিংবা সাধারণ ফ্লুয়ের কারণে হচ্ছে। সেক্ষেত্রে তাদের জন্য কি কি করণীয় বাসায়? ভাইরাল ফ্লু এখন খুব বেশি হচ্ছে, ডেঙ্গুও হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে। সবার ক্ষেত্রে একই পরামর্শ, বাসায় পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন এবং ফ্লুইড আপনাকে যে কোনো ভাইরাল ডিজিজ কমব্যাট করার জন্য যেই পরিমাণ শক্তি দিবে এবং যেই পরিমাণ রেজিস্ট্যান্স দিবে অন্য কেউ সেটা দিতে পারবে না। 2 নম্বর হচ্ছে ভালো ঘুম। অনেকে জ্বরে পড়ে বা নানা রকম গেস্টরা দেখতে আসে, অস্থিরতার কারণে কম ঘুমায়। কম ঘুমালে কিন্তু আপনার শরীরের ইমিউনিটি কমে যাবে। 3 নম্বর হচ্ছে ভালো খাদ্যাভ্যাস। জ্বর হলেই খাওয়ার রুচি থাকে না, তারপরে বারবার অল্প অল্প করে বারবার খাদ্য সেবন করতে হবে যাতে আপনার ইমিউনিটি বুস্ট হয়, আপনি জ্বর এবং এই মাথা ব্যথাকে প্রতিরোধ করতে পারেন। লাস্ট অফ অল হচ্ছে কি প্যারাসিটামল ছাড়া অন্যান্য ওষুধকে না বলেন। যত তীব্র মাথা ব্যথাই হোক, ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামলের বাইরে অন্যান্য ওষুধ সেবন করবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জ্বর ও মাথা ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। থাইরয়েড যেমন একটি এন্ডোক্রাইন গ্রন্থি যেখান থেকে হরমোন তৈরি হয়, প্যারাথাইরয়েড সেরকম এন্ডোক্রাইন গ্রন্থি। থাইরয়েড যেমন একটা থাকে, কিন্তু প্যারাথাইরয়েড থাকে হচ্ছে চারটা গ্রন্থি। কোথায় থাকে আপনাকে জানতে হবে। ঠিক আমরা যেখানে বলি যে থাইরয়েড থাকে প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, তার ঠিক পিছনে 4টা গ্রন্থি থাকে। সাইজগুলো খুব ছোট, আমরা বলি মটর দানার মতো। এক একটা সাইজ 2 থেকে 3 মিলিমিটার হয়, ওজনটাও খুব কম। দেখা গেছে 30 থেকে 60 মিলিগ্রাম এক একটার গ্রাম একটার ওজন হয়। তাহলে ছোট্ট একটা গ্রন্থি, সেখান থেকে আমাদের শরীরের যে বিভিন্ন ফাংশন করে, সেই ফাংশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন এখান থেকে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।